আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামিনে কেরাম, আমি যে উলামায়ে কেরাম দাওয়াত দিয়েছেন সামনে এবং মাঝখানে যে মতামত আমাকে রেখেছেন, আমি চিন্তা করলাম আমি তো একেবারে ছোট মানুষ, এখানে যে নামগুলো দিয়েছেন ওই নামের মধ্যে সবচেয়ে অযোগ্য পাপী কম যারা মানুষ হচ্ছে আমি সবার ছোট। তো উলামায়ে কেরামের তশরিফ এত মাহার উলুম উলামায়ে কেরামের আলোচনা মাঝখানে আমি গুনাহগার কিছু কথা বলবো, এই সাহস আমার নাই। আমি তারপর চেষ্টা করব, যেহেতু আমি এই আলোচনার মাঝখানে আমাদের প্রধান আকর্ষণ আসার আগ পর্যন্ত ছোট মানুষ হিসেবে কিছু অল্প অল্প কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন, এখানে অনেক উলামায়ে কেরাম বসে আছেন, তাদের সামনে আমার এই জ্ঞান গর্ব আলোচনা কতটুকু গ্রহণযোগ্য হবে সেটা জানি না। আমার কোনো এলোন কালাম নাই, সমাজদার নাই, যেগুলোর মাধ্যমে আপনাদেরকে বোঝাইতে পারবো। তারপরে চেষ্টা করব কোরআন এবং সুন্নাহর আলোকে আমাকে বিষয়ভিত্তিক আলোচনা দেওয়া হয়েছে, আমাদের প্রধান আকর্ষণ আসার আগ পর্যন্ত চেষ্টা করব আল্লাহ পাক আমাদের সকলকে মনের খাতিরে শ্রবণ করার তৌফিক দান করুন। আমিন। সামিনে কেরাম, আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সেটা হচ্ছে শানে মুস্তাফা, শানে আউলিয়া কেরাম এবং খেদমতে খালক মানব সেবার যে গুরুত্ব, এই সমস্ত সব কিছুর মূল নির্যাস আল্লাহ পাক রব্বুল আলামিন যার মাধ্যমে আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে নবী মুস্তাফার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার সাথে সাথে একবার বলে আলহামদুলিল্লাহ, আর উচ্চ আওয়াজ বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য সালাত ও সালাম পেশ করছি সরকার দু আলম নূরে মুজাসসাম কামলি ওয়ালা নবী রহমত ওয়ালা জান্নাত ওয়ালা ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী নবী পাক রাসূল পাক গায়ব की खबर देने वाला शफाअत कबर मालिक साहिब कौसर हुजूरपुर नूर अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लমের দরবারে যে আল্লাহ পাক আমাদের সকলকে আখির নবী উম্মত বানিয়ে আমাদের উপর বড় ihsan করেছেন, আমরা প্রত্যেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সামিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে দুটি হক, দুটো খেদমতের মাধ্যমে প্রত্যেক নবী রাসূলকে, প্রত্যেক আউলিয়া কেরামকে পাঠিয়েছেন। জোরে শুরু বলে সুবহানাল্লাহ। তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা একটা হচ্ছে খেদমতে ফল, আরেকটা হচ্ছে খেদমতে কলব। জোরে বলে সুবহানাল্লাহ। একটা হচ্ছে মানব সৃষ্টির মানবতার খেদমতের মাধ্যমে যাবে, আরেকটা খেদমত হচ্ছে কলবের খেদমত। এটা কেমন কথা? আমার নবী রাসূলের পরে কিয়ামত পর্যন্ত আল্লাহর আউলিয়া কেরামরা যুগের পর যুগ মানুষের মুর্দা কলবকে জিন্দা করে আল্লাহ ওয়ালা বানান। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বুঝাই যায় আল্লাহ পাক রব্বুল আলামিন পরে কোরআনে পারের মধ্যে এটাই তশরিফ ফরমা এসেছেন, হে রাসূল আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমি রাসূলকে অনুসরণ করো। এই পারে তাআলা রাসূল পাককে অনুসরণ করলে আমরা কি রেজাল্ট পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রাসূল পাককে দাওয়াত করলে, রাসূল পাকের মহব্বত তারা করলে, রাসূল পাকের সুন্নাত মোতাবেক চললে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। পৃথিবীর মানুষ একটি প্রশ্ন জানতে চায়, আমরা প্রত্যেকেই জানি রাসূল পাকের মহব্বত ছাড়া আপনার ঈমান, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। যারা হাজির ঈমান কাকে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই তশরিফ ফরমা আছেন, ঈমান কাকে বলা হয়? মুফাসসির কেরাম ব্যাখ্যা দিচ্ছেন, ওয়া তাসদীকু বিমা জাআলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈমান হচ্ছে এমন একটা প্রক্রিয়ার নাম যা আমার নবীজি নিয়ে এসেছেন এবং নবীজি যা যা নিয়ে এসেছেন ওগুলো মানার নাম হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এই বাড়ি তাআলা আপনার নাম যেখানে, হাবিবের নামও সেখানে, আপনার নাম মুবারক যেই জায়গার মধ্যে রেখেছেন, আমার মুস্তাফার নামও সেই জায়গার মধ্যে রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা জানো না আমার হাবিবকে আমি কুন ফায়াকুন বলতে হয় যাও বলতে হয়ে যায়। এই কোন শব্দের ব্যাখ্যার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই ব্যাখ্যা দিচ্ছেন, কোন শব্দের মধ্যে কাফ আর নুন দুইটা অক্ষর নিয়েছি, আলিফ থেকে ইয়া পর্যন্ত 29 হরফ রয়েছে।
রব্বুল আলামিন বলছেন বান্দা তোমরা কি জানো না কুন ফায়াকুন বলতে আমি আল্লাহ হও বলতে হয়ে যাই কিন্তু জেনে রাখো পৃথিবীর মানুষ আল্লাহর বান্দা জমিনের উপরে বসবাস যারা করছো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুন বলতে আমি আল্লাহ যাকে সর্বপ্রথম সৃষ্টি করলাম তিনি হচ্ছে আমাদের নূরের নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন শব্দের ব্যাখ্যার মধ্যে কাফ দ্বারা হচ্ছে কালাম ইলাহি আর নুন দ্বারা হচ্ছে নূরে মুহাম্মাদি। এই কোন শব্দের ব্যাখ্যায় এটাই প্রমাণ করে দেয় আমার হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর জমিনে অনেক প্রশ্ন করলাম আজকে একটি প্রশ্ন জানতে চাই ইয়া বারে তাআলা ইয়া রাসূলুল্লাহ সেই প্রশ্নটা হচ্ছে আমার মা বাবা আপনার ভয়ে উৎসর্গিত হয়ে যান সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিসটাকে সৃষ্টি করলেন আমার নবীজি বললেন এই জাবির ইবনে আব্দুল্লাহ তুমি শুনে রাখো আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ঘোষণা দিয়ে বলছি শুনে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহু নূর নবিয়িকা আল্লাহ পাক সর্বপ্রথম তোমার নবীজির নূর মুবারককে আল্লাহ জাত মুবারক থেকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। এটি কোন সময়ের কথা? ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এই মুখটা যেদিকে ইচ্ছা সেদিকে পদক্ষেপ করতে পারে শুনে রাখো এতটুকু মধ্যে সীমাবদ্ধ রাখি নাই আমার প্রিয় নবীজি বলছে এই জাবের আরেকটি কথা বলছি এটা কোন সময়ের কথা? ওয়ালান ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তু ওয়ালা কালাবুন ওয়ালা জিন্নু ওয়ালা ইনসু ওয়ালা নারু ওয়ালা জাহান্নাম। পৃথিবীর মানুষ শুনে যাও এটা ওই সময়ের কথা বলছি যেই সময়ের মধ্যে আল্লাহ পাক আসমান বানান নাই জমিনটাকে বানাই নাই কোন কায়নাত বানাই নাই ইনসান জাতিকে বানাই নাই জিন জাতিকে বানাই নাই আরশ বানাই নাই পরশ বানাই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই প্রমাণ করে দিচ্ছে পৃথিবীর মানুষ শুনে যাও আল্লাহ পাক সর্বপ্রথম তোমার নবীজির নূর মুবারক সৃষ্টি করলেন। জোরে সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই নামাজের মধ্যে যান সব জায়গার মধ্যে আযান দিতে গেলে আল্লাহর নাম যেখানে থাকবে সেখানে রাসূল পাকের নাম থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোন ফায়াকুন হয়ে যাও বলতে আল্লাহ পাকের এমন কিছু স্পেশাল বান্দা থাকে যাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত ইসলাম টিকে থাকবে আহলে বাইত টিকে থাকবে। শুনে যাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটি প্রশ্ন জানতে চাই পৃথিবীর মানুষ সব জায়গার মধ্যে বলে কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন ডাক দিয়ে বলবে ও আমার দিশাহারা মানুষ তোমরা কোন দিকে যাচ্ছ প্রত্যেকটা নবী আফসোস করে সমস্ত উম্মতে মুহাম্মাদের কাছে গিয়ে বলবে এ পারে তাআলা কিয়ামতের ময়দানে আজকে আপনার আপনজন সবাই হয়ে যায় পিতা মাতা আপনজন সব হয়ে যায় কিন্তু কিয়ামতের ময়দানে এমন একটা কিয়ামত হয়ে যাবে যেই দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তোমার কেউ বন্ধু হবে না তোমার কেউ আপনজন হবে না ওই দিন কিয়ামতের ময়দানে কে থাকবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা তোমরা কি জানো না যেই নবীর কারণে আজকে এই সমস্ত একতা সংঘর উদ্যোগে এই যে মিলাদ উদযাপন করলো তুমি সিফার হতে পারো নালায়েক হতে পারো মূর্খ হতে পারো তুমি বড় জ্ঞানী ব্যক্তি নয় তুমি বড় মুফতি নয় মুহাদ্দিস নয় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাকে আল্লাহ পাক একটা নজর দিয়ে দামি বানাইতে পারে একটি মাত্র কারণে নিসবতে মুস্তাফা কারণে সুবহানাল্লাহ। এই নিসবতে মুস্তাফা রাসূল পাকের মুহাব্বত ধারণ করতে পারলে আজকে থেকে নয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বান্দা নবীজির মুহাব্বত যার অন্তরে থাকবে আল্লাহর আউলিয়া কিরামের মুহাব্বত যার অন্তরে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অভয় দান করেছেন পৃথিবীর মানুষ শুনে যাও কিয়ামতের ময়দানে প্রত্যেক নবীরা যাবে প্রত্যেক নবীরা যাওয়ার পরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন প্রত্যেক নবীর মধ্যে শাফাআত কুবরার যে দায়িত্ব আল্লাহ পাক আমার প্রিয় নবীকে দান করেছেন সেটাই হচ্ছে আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবী যখন উম্মত প্রত্যেকের কাছে যাবে আদম আলাইহিস সালামের কাছে যাবে আদমকে বলবে আপনি তো আদি পিতা আপনি একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বললেন ও উম্মত আমি আজকে বলে দিতে চাই আমাদের এই অধিকার দেওয়া হয় নাই আজকে যেতে দাও তুমি নূর কাছে চলে যাও। হযরত নূহ আলাইহিস সালামের কাছে গেলেন যাওয়ার পরে সাথে সাথে ওই উম্মতরা বললেন হযরত নূহ আলাইহিস সালাম জবাব দিতে লাগলো আজকে আমার এই অধিকার নাই তুমি ইব্রাহিমের কাছে যাও। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেল প্রত্যেক
উম্মত যাওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি তো আল্লাহর বন্ধু খলিলুল্লাহ, আল্লাহ সার্টিফিকেট দান করেছেন, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করতে লাগলেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলতে লাগলো, আজকে আমাকে অপরাধ দেওয়া হয় নাই, কার কাছে যাব? তুমি ঈসার কাছে যাও। ঈসা রূহুল্লাহর কাছে গেল। প্রত্যেকটা মানুষ যাওয়ার পরে ঈসা রূহুল্লাহ বলবে, আজকে অন্য কেউ নয়, এই কিয়ামতের ময়দানে একমাত্র যিনি সর্বপ্রথম সুপারিশ করবে আমার আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ পাক সেই দায়িত্ব একমাত্র হচ্ছে ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী পাক, রাসূল পাক, গায়েবকে খবর দেওয়া वाला, সাহেবে কাউসার, হুজুরুল নূর, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেওয়া হয়েছে। সুতরাং আমার নবীজি আল্লাহর দরবারে সিজদার মধ্যে পড়ে থাকবেন, ইরফা রাসাকা ওয়াসমা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ হাবিব আপনার সর মুবারক একটু উঠান, এখন আপনি কি বলতে চান? এটা বলার পরে আমার নবীজি বলবেন, ইয়া বারে তাআলা, আমার অন্য কোনো কারণ নয়, আমার নিজের আত্মীয় স্বজন নয়, আমি আজকে উম্মতে মুহাম্মদের জন্য আসলাম, তাদের জন্য সুপারিশ করতে রাখলাম। এটা বলার পরে আমার আল্লাহ পাক বললেন, এ হাবিব আপনি আর কি চান? সাথে সাথে আমার রাসূল পাক বললেন, আমি তাদের সুপারিশ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এ হাবিব আপনি আর কি চান? সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জ্ঞানকে দান করলে আল্লাহ পাক ওই মদিনাওয়ালাকে দান করলেন, আজকে যত উম্মতে মুহাম্মাদি আছে সমস্ত দায়িত্ব আমি রাসূল পাক দান করলাম। সাথে সাথে আমার নবীজি বলার পরে আল্লাহ পাক সবাইকে সুপারিশ করে জান্নাত দান করবেন। জোরে সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় নবীর সুপারিশ ছাড়া ওই দিন কারো কোনো কিছু কবুল হবে। আমরা এমন একজন নবীকে পেয়েছি যেই নবীজি আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যেই নবী না আসলে আল্লাহ পাক কোন খায়রাত সৃষ্টি করতেন না, যেই নবীজি না আসলে আল্লাহ পাক আসমান বানারে। তাকবীর তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে তশরিফ রেখেছেন আজকের আজমুশান নুরানি ইমানি ইরফানি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, ঐতিহ্যবাহী দরবারে বারিয়া শরীফের সম্মানিত নায়েবে সাজেদ আনসি হযরত মুহাদ্দিল্লামা জনাব মাওলানা সৈয়দ মোহাম্মদ মুকাররম বারি মুক্তাদিল্লাহুল আলী, আমি হুজুরকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে, উপস্থিত শ্রোতাগণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে সুশৃঙ্খল ভাবে বসে পড়ুন। মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে এখনো যারা বাইরে দাঁড়িয়ে আছেন, আপনাদের প্রতি বিনীত আহ্বান জানাবো, আপনারা মাহফিলের প্যান্ডেলে বসে মাহফিলের সৌন্দর্য রক্ষা করুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আলহামদুলিল্লাহ, আজকে প্রধান আকর্ষণ আমাদের মাঝে তশরিফ ফরমা হয়েছেন, যার জন্য আপনাদের কপালে হচ্ছেন। এছাড়া আমি অল্প কিছুক্ষণ বলে আমি আর আলোচনা শেষ করব। আল্লাহ পাক আজকের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ হযরত আল্লামা জনাব সৈয়দ মুকাররম বারি সাহেব মুস্তালা কবুল করুন। আমিন। সামনে কেরাম, আমি যেটা বলছিলাম, আমি আমার বক্তব্য দিলাম যে সেটা হচ্ছে রাসূল পাকের মহব্বত ছাড়া, রাসূল পাকের সুন্নতের অনুসরণ ছাড়া কোনো গতি থাকবে না। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু মুহাব্বত করেন, এটা জিন্দা থাকবে আল্লাহর আউলিয়া কেরামের মাধ্যমে। সুবহানাল্লাহ। আজকে আমরা দেখতে পারি, আজকে আমরা কোরআন পেয়েছি, কালেমা পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, সেই বাংলার জমিনে অন্য কে নয় আল্লাহর আউলিয়া কেরামের মাধ্যমে। যদি বলেন ঠিক কিনা, আর বলেন ঠিক কিনা, আমরা সব কিছু পেয়েছি আল্লাহর আউলিয়া কেরামের মাধ্যমে। ঠিক একই ভাবে এই বাংলার জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে আবাদ করেছেন, যুগের পর যুগ ধরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, কিন্তু তোমাদের নিকট দুটি মূল্যবান ভারী জিনিস রেখে যাচ্ছি। সেটা হচ্ছে ইন্নী খাদবাতু ফীকুম তামরাইন লান তাদিল্লু, যে দুইটা জিনিসটাকে মজবুত করে ধরে রাখতে পারলে তোমাদেরকে কষ্ট করাইতে পারবে না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলার পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দুইটা জিনিস, যে মূল্যবান জিনিসটা ধরে রাখতে পারলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমেও থাকতে পারবো। আমার নবী বললেন, আল কোরআন হুয়া কিতাবুল্লাহ, আর দুই নম্বর হচ্ছে ওয়াইদাতে আহলে বাইত। সুবহানাল্লাহ। তো আমরা দেখি গৌসে পাক শাইখে বাগদাদ গৌসুল আযম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই গৌসুল আযমের গৌসিয়তের সংখ্যা গোটা বিশ্বব্যাপী এমন ভাবে হয়েছে, যার প্রত্যেকটা রঙে রঙে, প্রত্যেকটা নজরে নজরে আল্লাহর ওলি পয়দা করেছেন। সুবহানাল্লাহ। ঠিক একই ভাবে ও গৌসে পাক শাইখে বাগদাদ গৌসুল আযম আব্দুল কাদের জিলানী এক বক্ত মুরিদান যখন ওই জাহাজের মধ্যে যাচ্ছিলেন, জাহাজ থেকে যখন জাহাজ ডুবে যাচ্ছে, ইয়া গৌসে পাক করে যখন ডাক দেওয়া শুরু করলেন, আর আমার গৌসে পাক শাইখে বাগদাদ গৌসুল আযম আব্দুল কাদের জিলানী ছাত্রদেরকে দরস পাঠ করাচ্ছেন। হঠাৎ করে ছাত্ররা দেখতে পেল ওই গৌসে পাকের হাত মুবারক আস্তির ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করতে দেরি হাতটাকে উঠালেন, দেখতে পারলেন ওই হাত মুবারক থেকে টপ টপ করে পানি পড়ছে। গৌসে পাকের ছাত্ররা সুন্দর করে নোট করে নিলেন, কি ব্যাপার, কি ব্যাপার, এখানে কোনো পানি ছিল না। গৌসে পাকের হাত মুবারক থেকে হঠাৎ করে পানি কেন পড়ছিল, এটা স্বপ্নদের মধ্যে তারিখ সহ টাইম সহ সব লিখে রাখলেন। এখন গৌসে পাকের এক মাস চলে গেল। এক মাস যাওয়ার পরে ওই যে জাহাজ ডুবে যাওয়া সমস্ত যাত্রীরা আসা শুরু করলেন, গৌসে পাকের দরবারে প্রবেশ করলেন। প্রবেশ করতে দেরি ওই গৌসে পাকের আশিকগণ বলতেছে, তোমরা খুব রেখে আসছো, হু হু করে কান্না করতে লাগলো। তোমরা তো জানো না আমরা জাহাজ নিয়ে যাচ্ছিলাম, জাহাজ ডুবে যাচ্ছে। ইয়া গৌসে পাক বলে যখন ডাক দিলাম, সমস্ত জাহাজ উদ্ধার হয়ে গেল। আর আজকে শুকরিয়া জ্ঞাপন করার জন্য আজকে গৌসে পাকের কদমে আসলাম। সুবহানাল্লাহ। এটা বলার পরে সাথে সাথে ওই ছাত্ররা ওই ডায়েরিটা সুন্দর করে হাতে নিলেন। হাতে নেওয়ার পরে টাইম সহ ডেট সহ তারিখ সব কিছু নির্ধারণ করে দেন। হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে গৌসে পাক দরস পাঠ করছিলেন। ওই দরসের মধ্যে হঠাৎ করে আমাদের চোখের সামনে গৌসে পাকের হাত মুবারক আস্তির ভিতর ঢুকাইয়া হইলেন এবং একটু করে বের করলেন। টপ টপ করে পানি পড়তে লাগলো। আমরা দিশাহারা হয়ে গেলাম, আমাদের মাথায় কাজ করছে না, কি ঘটলো, কি ঘটনা হলো। কিন্তু আপনাদের মাধ্যমে জানতে পারলাম, ইয়া গৌসে পাক আল মদদ বলার কারণে ওই জাহাজ, ওই সমস্ত জাহাজ উদ্ধার করে গৌসুল আযম আব্দুল কাদের জিলানী বেলায়েতুন নজরের মাধ্যমে ওই ভক্তদের উদ্ধার করে। সুবহানাল্লাহ। এরপরে যখন দেখলাম আমার গৌসে পাকের আদর্শ জানতে চাই, আমার গৌসে পাকের বেলায়েতের গৌসিয়তের খুতুবিয়ত জানতে চাই, তখন আর দেরি করলেন না। আমার সেই ইমাম শের বাংলা রাহমাতুল্লাহ আলাইহি তোমার হাদিস শরীফের মধ্যে, কিতাবের মধ্যে ঘোষণা করে দিলেন, তোমরা পেরেশান হওয়ার কোনো কারণ নেই। বাগদাদের জমিনে গৌসুল আযম আব্দুল কাদের জিলানী বসে আছে, আর গৌসুল আযমের সে পুলিশাত পেতে চাও, ওই রঙের অঙ্কিত হচ্ছে চাও, বেলায়েতের মাকাম অর্জন করতে চাও। আরেকজন গৌসুল আযম ভান্ডারী কিবলা কাবা বাংলার জমিনে আসার কারণে বেলায়েতের উপর পরিণত হয়েছে। ইমাম শের বাংলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি রাসূল পাকের পক্ষ থেকে দুইটা তাজ ছিল, গৌসিয়ত কুতুবিয়তের তাজ। একটি তাজ হচ্ছে গৌসুল আযম আব্দুল কাদের জিলানী, আরেকটি তাজ হচ্ছে গৌসুল আযম ভান্ডারী। সুবহানাল্লাহ। ঠিক একই ভাবে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আযম, মারহাবা মারহাবা।
মারহাবা মারহাবা। ঠিক একইভাবে গৌসুল আজম মাইজবান্ডারী কিবলা কাবা একজন আশিক বড় ব্যথা নিয়ে রাঙ্গুনিয়া কোদাল পাহাড়ের মধ্যে কাঠ সংগ্রহ করার কার্য করছিলেন। তখন আর দেরি করলেন না, কাঠ কাটতে গিয়ে একটি বাঘ যখন আক্রমণ করার জন্য চাইল, তখন সাথে সাথে ওই আশিকের জবান দিয়ে আর কিছুদের হয় না, ইয়া গৌসুল আজম মাইজবান্ডারী আল মদদ করে যখন ডাক দিলেন, আর দেরি করলেন না, গৌসুল আজম মাইজবান্ডারী কিবলা কাবা ওসরত অবস্থার মধ্যে মাইজবান্ডার দরবার শরীফে বসেছিলেন। সমস্ত খানাদাররা তাকায় রইল, কি ব্যাপার কি ব্যাপার। সাথে সাথে গৌসুল আজম মাইজবান্ডারী কিবলা কাবার ওসরত অবস্থার মধ্যে ওই বদনা মুবারক পুকুরের মধ্যে নিক্ষেপ করলেন। ওই পুকুরে ওই বদনা মুবারক দিয়ে ওই রাঙ্গুনিয়া কোদাল পাহাড়ে আক্রমণকারী বাঘের উপর পড়লেন। ওই বাঘটা চলে গেল, হয়রান হয়ে গেল। খানাদাররা প্রশ্ন করতে লাগলেন, কি ব্যাপার কি ব্যাপার। পুকুরে নিক্ষেপ করলো বদনা মুবারক, এই বদনা কোথায় গেল। সবাই যখন সম্মান করতে লাগলো, পুকুরের মধ্যে বদনা মুবারক পাওয়া যায় না। এক সপ্তাহ গেল, এক সপ্তাহ যাওয়ার পরে ওই আশিকরা দুই চোখের করে টপ টপ করে পড়তে লাগলো, হাই হাই আজকে আমি গৌসুল আজমের কদমে যাবো একটা শুকরিয়া জ্ঞাপন করার জন্য। ওনার হাতের মধ্যে ওই বদনা মুবারক ছিলেন। সুবহানাল্লাহ। এখন খানাদাররা বলতে লাগলো, এই বদনা মুবারক পাইলেন আমাদের চোখের সামনেই তো, এই বদনা মুবারক পুকুরের মধ্যে নিক্ষেপ করলো, এই বদনা তোমার কাছে গেল কেমনে। তিনি হু হু করে কান্না করতে লাগলেন। ও শুনে যাও আশিকরা, আমি তো বড় গরিব ছিলাম, বড় পাপী ছিলাম, আমার একটা বড় আব্দু ছিল। আমি সামান্য কাটুরি কাঠ সংগ্রহ করে পরিশ্রম করে আয় রোজগার করে থাকি, কিন্তু আমার বড় বেদনা একটা পা আমার চোখের সামনে আসলো। ইয়া গৌসুল আজম বলে যখন আল মদদ বলে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, সাথে সাথে এই বদনা মুবারক যখন পড়লেন আর এই বদনা মুবারক আমার চোখের সামনে আসলো, আপনার বুঝে যায় আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক এমন ক্ষমতা দান করেন, চোখের পলকে সমস্ত মানুষকে ডাক দিতে উদ্ধার করতে পারে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের এই সমস্ত আল্লাহর ওলিদের দামার দরকার আছে না নাই? গোটা পৃথিবীর সূর্যে আসে তো সুন্দর আছে, জান যেতে পারে, মাল যেতে পারে, আমরা কখনো আকীদা বিক্রি করতে পারি? এই সমস্ত যারা মাজার ভাঙে ওই সমস্ত বিরুদ্ধতা বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাকের মাধ্যমে হাদিসে কুদসির মাধ্যমে এটাই প্রমাণ করতে লাগলো, যারা আল্লাহর ওলিদের সাথে মান আদারি ওলিয়ান ফাদ আযাবু বিল হারবি, যারা আমার বন্ধুর সাথে দুশমনি করবে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করব। যদি বলো আল্লাহু আকবার। সুতরাং বোঝা যায় আজকে যদি আমরা বলতে পারি শাইখে বাবা গৌসুল আজম আব্দুল কাদের জিলানী খাজা গরিব নওয়াজ আজমির সঞ্জলি, এরপর হচ্ছে গৌসুল আজম মাইজবান্ডারী ইমাম শেরে বাংলা শাইখে সিকুল সহ অসংখ্য আল্লাহর ওলিরা দরবারে বারিয়া শেরে শাদি বাড়ি কেবলা সহ সমস্ত বাসামি আসা কেবলা কাবা সহ গৌসুল আজম মাইজবান্ডারী অসংখ্য খোলাফায়ে কেরাম জায়গার মধ্যে ইসলামের দাওয়াত দিয়ে সুবহানাল্লাহ। সুতরাং আমরা আশিক রাসূল সুন্নি জনতা যারা আমরা দাবি করে থাকি, আমাদের সব সময় ওই ঈমানের উপর আকীদার উপর অটল থাকতে হবে। এই জন্য ইউসুফ সানি মাওলাই রহমান বাবা গোলাম রহমান মাইজবান্ডারী কিবলা কাবাকে এমন মাকাম দান করেছেন, আপনি অবাক হয়ে যাবেন তার মাকাম এতটুকু হলে কেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার এমন কিছু স্পেশাল বান্দা আছে, যেই বান্দাদেরকে আমি আল্লাহ পাক স্পেশাল দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন। আমিন। আমি আগেও বলেছি হুজুর তশরিফ আল্লাহ হয়েছেন, আমি আমার বক্তব্য জানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে যুগে যুগে এই সমস্ত আশিক রাসূল বিশেষ করে সানাউল্লাহ আলাইহি হুজুর একবার সুন্দর ভাইরা অক্লান্ত পরিশ্রম করে আজকের মাহফিলকে সাজিয়েছেন, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জান্নাতে সকলের আমিন। আমি একটা শেয়ার বলে আমি আমার বক্তব্য জানাবো। এই সেই শেয়ারটা বলে আমি হুজুরের কাছে আমি সমর্পণ করব। বিশেষ করে মাইজবান্ডার দরবার শরীফের সাথে ওনার একটা তাআল্লুক রয়েছে, যে গৌসুল আজম মাইজবান্ডারী কিবলা কাবা বাবাজান কিবলা আওলাদের বাপের সাথে নিসবত রয়েছে। সুতরাং সেই নিসবতের কারণে আমি অতি অল্প সময় এই কথা হচ্ছে শেয়ার করে আমি আমার বক্তব্য জানাবো। অল্প সময় নিয়েছে, তার মধ্যে যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে আমার শুধু থাকবেন। আল্লাহ পাক আজকের মাহফিল করেছেন আমিন। সরতাজে বলি औलादे नबी सरताजे बरी औलादे नबी या गौसे आज़म भंडारी हसनैन का सदका
जाने नबी हसनैन का सदका जाने नबी यादों से आज़म भंडारी हसनैन का सदका जाने नबी यादों से आज़म भंडारी सरताज़े बदी औलादे अली यादों से आज़म भंडारी बोलो यादों आज़म तू अपने दरम तू बगर समा वो पूरी तमन्ना क्यों ना बला तू अपने दरम तू बगर समा वो पूरी तमन्ना क्यों ना बला सरकारे में तेरे किसी की कमी भंडार में तेरे किसी की कमी यादों से आज़म भंडारी सरताज़े बनी औलादे अली सरताज़े बनी औलादे अली यादों से आज़म भंडारी जो इश्क़ों में तेरे मर गए जिए और आतिश हिज्र में जलते उठे फिर सुकून मिली दुनिया ही नहीं फिर सुकून मिली दुनिया ही नहीं यादों से आज़म भंडारी यादों से आज़म भंडारी बोलो यादों से आज़म भंडारी बोलो यादों से आज़म भंडारी यादों से आज़म भंडारी यादों से आज़म भंडारी उच्चावल মারহাবা আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করুন এই বলে আমি অবচর সমস্ত বক্তব্য শেষ করছি ওয়াহিদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা মারহাবা সম্মানিত উপস্থিতি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই আদিমুশান সুন্নি সম্মেলনের সম্মানিত প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী আলামিন বারিয়া দরবার শরীফের সম্মানিত নায়েবে সজ্জনশীল হযরতুল হাজ আল্লামা সৈয়দ মোহাম্মদ মোকাররম বারি মাদ্দাদিল হুলালি হুজুরকে সানাউল্লাহ ফারাহিল ফুলফুজুল একাদশ সংঘ এবং অত্র এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা বাইরে আছেন আমি সবাইকে প্যান্ডেলের ভিতর আসার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা প্যান্ডেলে বসছেন আপনারা একটু সামনে চলে আসুন। বাইরে আমাদের অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, বসার সুযোগ হচ্ছে না। আপনারা যদি একটু সামনে আসেন তাহলে আমাদের বাকি ভাইরা মাহফিলে বসার সুযোগ পাবে। এরপর যে আপনাদের সম্মুখে